হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বন্তি আর তোমরা দেখছো আমার মিনি ব্লগ। আমি আমার বন্ধু বান্ধবের সাথে সেদিন চা খেতে গেছিলাম, গিয়ে এই টুকটাক ভিডিও করছিলাম। তখনই আমরা সবাই আলোচনা করছিলাম যে একটু ব্লগ বানালে হয় না, তখন তাই আমি ক্লিপগুলো নিয়েছিলাম। আমি এই সময় বলছিলাম কি যে চল একটা মিনি ব্লগ বানানো যায়, একটা মাইক্রোফোন কিনতে হবে, এসব বলছিলাম। আর এখানে আমার বন্ধু ও বলছে কি ব্লগ বানাবো পয়সা পাবো, একটা ব্লগ বানিয়ে পারলো না, বলছে ব্লগ বানাবো পয়সা পাবো। আর এ নিয়ে হাসাহাসি করছিলাম। তারপরে আমি ওদের দেখিয়ে বলছিলাম যে এটা এর বয়ফ্রেন্ড, এটা এর বয়ফ্রেন্ড, অয়েশকে আর মিলনকে দেখিয়ে। তারপরে আমি ওদের বলছিলাম যে আমার বন্ধুগুলো না সত্যি পাগল, এদের কোনো ঠিক ঠিকানা নেই। এই সমস্ত ওদের নামে উল্টোপাল্টা বলছিলাম আর রেকর্ড করছিলাম। তারপরে এদের দুজনকে দেখছি আমি হুট করে সাইডে তাকিয়ে দেখছি দুজনে পোজ দিচ্ছে, পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে। আর অয়েশ পিছন থেকে ওদের থেকে ইয়ার্কি মারছিল ওদের সাথে, আর আমি সেগুলো ক্যাপচার করছিলাম। বন্ধু বান্ধবের সাথে থাকলে কী বলো তো, মনটা অনেক ভালো হয়ে যায়, ওরা হচ্ছে ভালো থাকার রিজন। তারপরে আমি আমার নিজেকে দেখিয়ে দেখছিলাম যে ভালো লাগছে না। তারপরে না আমি ব্যাক ক্যামেরা অন করতে পারছিলাম না, গাধার মতন। আমি আবার মিলনকে জিজ্ঞেস করছি যে এই কী করে ব্যাক ক্যামেরা অন করতে হয়। তারপরে ও আবার আমাকে দেখিয়ে দিল ব্যাক ক্যামেরা, আমি আবার ব্যাক ক্যামেরা অন করলাম। তারপরে আবার ফ্রন্ট ক্যামেরা করে নিয়ে দেখালাম যে আমরা কোথায় এসেছি। আমরা অ্যাকচুয়ালি এই কল্যাণী রোডের ওখান থেকে পার্থপুর বলে একটা জায়গা আছে, ওখানে যাই চা খেতে। মানে যাই আমরা 10 টাকার চা খেতে, গরিব আমরা যেহেতু, কিন্তু তেল পুড়িয়ে যাই আমরা গাড়ির 100 টাকার তেল পুড়িয়ে। তারপরে আমি আবার এদিকে রাস্তার দিকে তাকিয়ে দেখে বলছিলাম যে এই দেখো ওই রাস্তা থেকে শ্যামলী যাচ্ছে। তারপরে আমার সাইড থেকে আমার বন্ধু বলছে যে এই শ্যামলী যাচ্ছে মানে, আমি চাই শ্যামলী বাস। এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। কিছুক্ষণ পর আবার মিলনকে দেখলাম, ও আবার বলছে আমি ডগ লাভার ভাই, আমি ডগ লাভার। আমি বলছি হ্যাঁ ভাই তুই ডগ লাভার। তারপরে আবার আমি দেখাচ্ছিলাম যে আমরা কোথায় এসেছি চা খেতে। রাস্তাটা খুব সুন্দর, এখানে আমরা প্রায়ই যাই চা খেতে, ভালো জায়গাটা খুব। তারপরে আবার আমার বান্ধবী বলছিল যে এটা বড়লোক ক্যাফে, আর ওই পাশেরটা হচ্ছে গরিব ক্যাফে। কিন্তু আমরা গরিব ক্যাফেটাই যাই, ওই লোকগুলোর ব্যবহার অনেক ভালো, আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি, ওই জন্যই আমরা যাই। সাইডেটাই ঠিক একটা যাওয়া হয়নি, তাদেরটা ঠিক বলতে পারবো না যদিও। তাই এইসব ক্লিপ নিয়ে দেখাচ্ছিলাম। আবার সানরাইজ, সানশাইন কী সব পড়ছিলাম অশিক্ষিতের মতন। তারপরে আবার ওই অয়েশকে দেখালাম, ও আবার কী বলছিল, এই যে আমার আকাশ বন্ধু, এই যে মিলন। ওবার বলছে যে ব্লগ করলে না ব্লগে গালাগালি দিবি, তাহলে দেখবি ফেমাস হয়ে যাবি। এবার নিজে গালাগালি দিয়ে আবার বলছে কি তুই আমাকে একটা গালাগালি দে, তাহলে দেখ ফেমাস হবে। তারপরে আবার ও আবার নিজে গালাগালি দিয়ে গান করছিল, কি ফালতু ভাবো এরা। তারপরে আবার আমি সবাইকে দেখাতে দেখাতে আমি আবার নিজেকে দেখাচ্ছি, আমি অনেক সেলফ অবসেসড। আমি ওই জন্য সবসময় খালি বলছি যে আমাকে ভালো লাগছে, আমাকে ভালো লাগছে, আমাকে ভালো লাগছে। কিছুক্ষণ পর বলছে ভাই আমি গালাগালি দিই না, স্বপ্না বলছে, এটা আমার বান্ধবী স্বপ্না, ও বলছে আমি গালাগালি দিই না। কিছুক্ষণ আগেই গালাগালি দিল, এখন বলছে গালাগালি দিই না। আর এই যে রমা চুপচাপ বসছিল, আমি বলছি ভাই তোকে তো সেই লাগছে, সেই নায়িকা। এই নিয়ে হাসলাম। আর এই যে আমার বন্ধু আকাশ। এখানে আমরা যে কজন আছি না, সে কজন আমরা সবাই অনেক স্কুল ফ্রেন্ড। আমরা একদম ক্লাস 1 থেকে কারোর সাথে পড়ি, কারোর সাথে 5 থেকে পড়ি। আর আকাশ হচ্ছে আমাদের অনেক ক্লোজ ফ্রেন্ড, স্কুল থেকে না যদিও, কিন্তু আমাদের অনেক ভালো বন্ধু। আর এটা অয়েশ নিজের নাম বলছিল, আমি হচ্ছি অয়েশ, এরকম কিছু একটা বলছিল। আর মিলন ওদিকে বলছে যে এই ফোনটা হচ্ছে যার, সেটা আমি বলছি হ্যাঁ তুই বড়লোক আমরা জানি। তাই আমরা এই সমস্ত বলাবলি করছিলাম। দেন কিছুক্ষণ পর ওখান থেকে আমরা যখন বেরিয়ে গেলাম, বেরিয়ে আমরা বাড়ির দিকে ফিরছিলাম, তখন ভাবলাম পেট্রোল পাম্পে যাব। আর আমি দেখছি ওরা ক্যাপচার করছে, তাই জন্য একটুখানি ভঙ্গি করছিলাম। করতে করতে আমি বলছি দে তোরা শুধু আমাকে কেন তুলবে, আমিও তোদের তুলি ব্লগে। তারপরে ওর কাছ থেকে ফোনটা নিয়ে আমি ওদের তুলছিলাম ব্লগে। তারপরে যখন যাচ্ছিলাম আমরা, তখন আমি বলছিলাম যে দেখো আমাকে কেমন লাগছে। আবার বলছিলাম যে এই যে রমা আর আকাশটা এখানে নেই, ওরা আসুক ওদের নেবো, এই সমস্ত বলতে বলতে ক্যাপচার করছিলাম। মিলন আবার বলছে দেখিস আমার ফোনটা পড়ে না যায়। আমি বলছি তোকে আমি নতুন ফোন কিনে দেবো, আইফোন কিনে দেবো, পকেটে নেই আমার একটা টাকা, আমি ওকে নাকি আইফোন কিনে দেবো, এইসব বলছিলাম, হাসলাম। তারপর বলছিলাম অয়েস যখন আছে অয়েসকেও নিই একটু ভিডিওতে, শুধু নিজেকে নিলেই হবে না। তারপরে ওদেরও নিচ্ছিলাম, নিয়ে আমরা যাচ্ছি। কিন্তু দেখছি কি আকাশ আর রমা নেই, ওরা অনেকটা আগে বেরিয়ে গেছিলো বা পেছনে ছিল হয়তো যখন আমরা ব্লগ বানাচ্ছিলাম। তারপরে আমরা গেছিলাম এই তেল ভরতে, মিলন তেল ভরে নিল ওর গাড়িতে। তারপরে কিছুক্ষণ পর অয়স ওর গাড়িতে তেল ভরে নিল, ভরে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তারপরে তো আমি যাচ্ছিলাম গাড়ি, আমি আমি গাড়ি চালাচ্ছিলাম গাইজ, খুব সুন্দর গাড়ি চালিয়েছি আমি, ফেলিনি একবার। প্রথমে যদিও চালাতে অসুবিধা হচ্ছিলো, কিন্তু ভালোই গাড়ি চালিয়েছি আমি। মাঝে মাঝে একটু পড়ে টরে যাই, পা হাত পা চালিয়ে, কিন্তু ভালোই চলে। কিন্তু অয়েসের অকাত আছে, ও ভাই আমার গাড়ির পিছনে বসেছে, ভেবেই আমার অবাক লাগছে। গুড জব ব্রাদার। তারপরে যে চলে গেলাম আমরা বাড়ি। থ্যাংকস ফর ওয়াচিং, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।